বাসরাতে জানতে পারলাম আমার বউ তরির একটা দোষ আছে। জিনিসের নাম মনে না আসলে ওটা শব্দটা ব্যবহার করে। স্মরণ শক্তি কম হলে তেমনটা মানুষের হয়ে থাকে। তার ওটা শব্দের জন্য আমার জীবন ছারকার হওয়ার অবস্থা। সে আমাকে ফুলসজ্জার রাতে বলল, শাওন, তোমার ওটা খুব সুন্দর। আমি চোখ বড় করে রাখলাম। তাকে আমি আবার কখন ওটা দেখালাম। মেয়ে দেখছি ভেরি ফার্স্ট, চিন্তা করি ছবি এঁকে ফেলেছে মনে। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে যতটা সুন্দর ভাবছ ততটা না, দেখলেই বুঝতে পারবে। তরি বলল, তোমার ওটা তো আমার চোখের সামনেই, খুব ছোট। আমি ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম প্যান্ট ছিঁড়া কিনা। হাত দিয়ে দেখলাম না, ঠান্ডা লাগছে না। তার মানে প্যান্ট তো ঠিক আছে। কিভাবে বুঝলো ছোট? সে কি এরকম আরও দেখেছে? আমি গরম হয়ে বললাম, তুমি কিভাবে জানো ওটা ছোট? তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি? এবার সে কান্নাভাবে বলল, দেখলে সমস্যা কোথায়? ওটা তো সবাই দেখে। কি বলো সবাই দেখে? আমার এক বান্ধবী তোমারও ওটা ছিল, আমরা ধরে ধরে দেখতাম। আমার মাথা চক্কর দিচ্ছে। এই মেয়ে কি বলে? পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে? আবার সেটা নাকি ধরে ধরে দেখতো? এটা আমি কাকে বিয়ে করলাম? আমি কান্নাভাব নিয়ে বললাম, কি বলো? আমি তো বাসর রাতে শহীদ হয়ে যাব। ওটা কেউ ধরে নাকি? আরে, আমি গালের তিলের কথা বলছি। গালের তিল? না হলে তুমি কি ভেবেছো? আমিও না, তুমি বুঝবে না। কিন্তু একটু পরে যখন তরিকে আদর করতে লাগলাম তখন সে ছাড়িয়ে আমতামতা করে বলল, আমি তো আমার ওটা আমার রুমে রেখে এসেছি, এখন কি হবে? আমি তো ভয়ে ঢোক গিলতে থাকলাম। ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম। এবার কান্নামাখা চোখে জিজ্ঞাসা করলাম, কি রেখে এসেছো? না মানে ওটা আর কি, যেটা দিয়ে ওটা করে। আমি কাঁদতে লাগলাম। হাইরে, ওটা যে ঘরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম, তাই চোখ বেয়ে কান্না পড়ছে। বাসর রাতে তো আনা উচিত ছিল। কিন্তু সে কিছুক্ষণ পরে বলল, তুমি কাঁদছো কেন? আরে লম্বা ওইটা আর কি। আমি তো মাথার চুল ছিঁড়তে থাকলাম। এত গোপন ভিডিও দেখলাম ওদের, সেটা লম্বা কিভাবে হয়? কিন্তু তরি আমাকে বলল, ও মনে পড়েছে, আরে মোবাইলের কথা বলছি। কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম। বুকে পানি এলো। আর একটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম। যাক, তরি যেটা বাসায় রেখে এসেছে ভেবেছিলাম সেটা না। এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দেগি তামা তামা হয়ে যাচ্ছে। ওই দিন আব্বাকেও বলে বসলো। আব্বা, আপনার ওটা তো বাঁকা। আব্বা ভয় চুপসে আছে, ঢুক গিলছেন। কিন্তু তরি আবার বলল, আপনার ওটাকে আমার শাশুড়ি আম্মা কিভাবে যে বড় করেছে সেটা আমি বুঝি না। বাবা, দেখছি বুকে হাত দিয়ে আছে, মুখে সাদা ফেনা বের হচ্ছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বললাম, বাবা, তুমি যেটা ভাবছো ওইটা সেটা না, এটা অন্য ওটা। আমি তাড়াতাড়ি তরিকে বললাম, তাড়াতাড়ি নামটা বলে দাও, নইলে আব্বা মারা যাবেন। তরি আমতা আমতা করে বলল, চ দিয়ে শুরু, ওইটাই আর কি। আব্বা এবার মেঝেতে শুয়ে গেছে। চ দিয়ে কি নাম ভেবেছেন? আল্লাহই ভালো জানেন। পাগুলো মৃগী রোগীর মতো বাড়ি দিচ্ছে। কিন্তু তরি বলল, ছোট চ না, বড় ছ দিয়ে শুরু। হ্যাঁ এবার আমি বুঝে বললাম, ছেলে। সে বলল, হ্যাঁ, আপনার ছেলেটা বড়ই বাঁকা, যেটা বুঝে সেটাই করে। শাশুড়ি মা আপনার ছেলেকে বড় করেছে কিভাবে বুঝি না আমি। আব্বা নিজে নিজে ঠিক হয়ে চলতে শুরু করলেন। বড় খালুকেও হাসপাতালে পাঠালো ওটা বলার জন্য। বড় খালু আসলে তরি সালাম করে বলল, খালু, আপনি আমাকে আপনার ওটা দিয়ে দোয়া করেন, যেটা আপনার লম্বা। বড় খালা থতমত খেয়ে গেলেন। মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে। হয়তো ভাবছেন ওটা দিয়ে কিভাবে দোয়া করে। ও মা, উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করেছেন। সে দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। এমনকি দাঁড়ানো অবস্থায় তাকে স্যালাইন সহ চিকিৎসা দেওয়া হলো। পরে বুঝলাম তরি বলেছে ওটা মানে হাতের কথা। তরিকে নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম। তার রূপ দেখে কাবিন নামায় 20 লাখ টাকা লিখিয়ে এখন তাকে তালাকও দিতে পারছি না, আবার সইতেও পারছি না। ওই দিন তার কারণে বসের তালাকও হয়ে গেল। বিয়ে উপলক্ষে অফিসের সবাইকে দাওয়াত করেছিলাম। অফিসের বস তার বউ নিয়ে আসলেন। আমার বউকে দেখে দুষ্টুমি করে বলল, বাহ, শাওনের বউ তো অনেক সুন্দর, অনেক লাকি সে। আমি কেন পেলাম না? খুব আফসোস হচ্ছে। তখন তরি লজ্জা করে বলল, স্যার, আপনার ওটা দেখছি কাটা। স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কোনো কিছুর সাথে মিলে গেছে। স্যারের বউ তাকে কলার ধরে নিয়ে গেলেন বাসায়। ওটা কাটা যে কিভাবে জানলো তরি? নিশ্চয়ই দেখিয়েছেন স্যার।
পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে পাঠিয়ে তালাক দিয়ে দিয়েছেন। স্যারের সে কি কান্না! আমি স্যারকে দেখতে গিয়ে বললাম, আপনি যেটা ভেবেছেন সেটা না, এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে। স্যার দেখি ঘুমিয়ে গেছেন, নিঃশ্বাস চলছে না। আমি এবার বাসায় এসে তরিকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওষুধ খেলে তার ওটা ভালো হয় কিনা কে জানে। ডাক্তার সাহেবের চেম্বারে গেলে ডাক্তার সাহেব বললেন, কি সমস্যা মা? তরি বলল, আমার ওটা সমস্যা, আমি কথায় কথায় ওটা বলি, এতে আমার কি দোষ? এটা কোনো সমস্যা স্যার? স্যার আপনি কি ওটার চিকিৎসক যে আপনি ওটা ঠিক করে দিবেন? আপনারও তো মাঝে মাঝে ওটা চলে আসে, কিন্তু আপনি তো সময় নিয়ে ওটার কথা বলে দেন। ডাক্তার চেম্বারে কাত হয়ে আছেন। রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ, কেউ দেখার আগে পালিয়ে চলে এলাম। এইভাবে হলে পুরো এলাকা তরি কবরে ঢুকিয়ে দিবে, তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম। পরের দিন সকাল হলে ডিভোর্স দিয়ে দিব। সেদিন ঘরে আমি আর তরি ছাড়া আর কেউ ছিল না। হঠাৎ পাশের ফ্ল্যাটে চিৎকারের শব্দ শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একদম ছুরি মেরে পালিয়েছে। আমি ছুরিটা বের করার সময় তখন সে সময় পুলিশ এলে আমাকে খুনি ভেবে ধরে নিয়ে গেল। তরি আমাকে চিন্তা করতে নিষেধ করলো। কিছুদিন পর আদালতে আমি আমার বিপরীতে সাক্ষী প্রমাণ বিপক্ষে গেল। নিশ্চিত আমি খুনি, কিন্তু তখন প্রধান সাক্ষী তরি কাঠগড়ায় এলো। জজ সাহেব বললেন, মা, তুমি যা দেখেছো তা সত্যি বলো। বাদীপক্ষের আইনজীবী বললেন, আপনি কি খুন দেখেছেন? তরি বলল, হ্যাঁ আমি ছিলাম। তাহলে সব খুলে বলুন। আমি আর শাওন ওটার উপরে শুয়েছিলাম, ঘুম আসছিল না, তাই দুজনে ওটা করছিলাম। হঠাৎ কারো চিৎকার, শাওন আমাকে ওটার উপর রেখে বেরিয়ে যায়। আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পেটে ওটা, মালিকের ওটা নড়তেছিল। আমার হাজবেন্ড মানে আজিজুল হক শাওন যখন তার ওটা হাত দিয়ে নিয়ে নিল, তখন বাড়ির মালিক আহ বলে মারা গেল। আর তখন আপনারা এলেন আর শাওনকে ওটা সহ দেখে অপরাধী ভাবলেন। আমি জজ সাহেবের ওটার কসম খেয়ে বলছি আমার হাজবেন্ড নির্দোষ। প্লিজ জজ সাহেব, আপনার যদি একটুও ওটা থাকে তাহলে আমার হাজবেন্ডকে ছেড়ে দিন। আমার কাছে ওটা আছে, আমি এখনই বের করছি সবার সামনে। পুরো আদালত তরির ওটা বের করার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আসলে সিসিটিভি ক্যামেরার ফুটেজের ক্যাসেট বের করেছিল। জজ সাহেব এই প্রথম রায় দেওয়ার আগেই মারা গেল। তরির ওটার জন্য বেঁচে গেছি। এখন থানা পুলিশ আমাকে দেখলেই ভয়ে দূরে চলে যায়। তরিকে আর ডিভোর্স দেয়নি, তার ওটা শব্দটার জন্যই আমার আবার ওটা পেলাম।